হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে আলুর মুচমুচে মজাদার পকোড়া তৈরি করে দেখাবো। আলুর মুচমুচে মজাদার পকোড়া খেতে কিন্তু দারুণ হয়। আপনারা চাইলে কিন্তু এইভাবে আলুর মুচমুচে পকোড়া তৈরি করে ফেলতে পারেন খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। তো আলুর মুচমুচে পকোড়া তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। এটা কম বেশি এই ব্লেন্ড করার যন্ত্রটা কম বেশি সবার বাড়িতেই থাকে। তো এটা দিয়ে হচ্ছে আমি আলুগুলোকে কুচি করে নিব। কুচি করে নিয়ে হচ্ছে আজকের এই আলুর পকোড়াটা তৈরি করব। তো সেম প্রসেসিংয়ে আমি 3টা আলুই হচ্ছে কুচি করে নিব। আলুগুলো থেকে হচ্ছে ভালোভাবে চিপে চিপে হচ্ছে পানি আলুর যে রসটাকে ছাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে আলুর মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের উপকরণ মিক্সড করতে হবে। দিয়ে দিব মেজারমেন্ট কাপে হাফ কাপের মতো হচ্ছে ময়দা। দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ। তো হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে মাখিয়ে নিব। নেওয়া হয়ে গিয়েছে, এখন চলে যাবো এগুলো ভাজাভাজির কাজে। তার মধ্যে এদিকে একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি রান্নার তেল। তেল ফুটে উঠেছে, এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে আলুর পকোড়াগুলো। আলুর পকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। এগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এইভাবে বাকি পকোড়াগুলোও দিয়ে দিয়েছি, এখন উল্টায় পাল্টায় বাকি পকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব।
তো পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পকোড়াগুলো কিন্তু টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে খুব সহজে সহজ উপকরণ দিয়ে এই আলু পকোড়াটা তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।